মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করলে এটা কিন্তু খেতে দারুণ মজা লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি কিভাবে করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দেব তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব আগে থেকে লবণ, হলুদ, লেবু দিয়ে মেখে রাখা মুরগির মাংস। আর আজকে আমি সোনালী মুরগির মাংস রান্না করব, তাই একটু ভেজে নিচ্ছি। কারণ সোনালী মুরগির মাংসটা এমনি রান্না করলে এর কালারটা কিন্তু তেমন ভালো আসে না, আর ভেজে রান্না করলে এর কালারটা কিন্তু অনেক সুন্দর আসে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন। এখন কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেব দারচিনি, তেজপাতা, লবঙ্গ, বড় এলাচ, ছোটো এলাচ। আর এইভাবে সব কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব 2 চামচ আদা রসুন জিরা বাটা। পানি দিয়ে এখন আমি মশলাটা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাংসগুলো। আর একই সাথে আমি মিষ্টি কুমড়াটাও দিয়ে দেব। এখন আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমি মাংসটা আবারও নেড়েচেড়ে দেব। আর মাংসের এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আর এইভাবে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করলে এটা কিন্তু খেতে দারুণ মজা লাগে। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা লাগবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পেজটিতে ফলো করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরা গরম মশলার গুঁড়া। আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।